শেরপুরে হাতি মানুষের দ্বন্দ্ব নতুন নয়। খাবারের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে নামে হাতির পাল, তছনছ হয় ফসল, ভাগে ঘরবাড়ি। আতঙ্কে রাত কাটে সীমান্তের মানুষের। কখনো প্রাণ হারায় মানুষ, কখনো মারা যায় হাতি। কিন্তু এই সংঘাতের শেষ কোথায়? হাতি কি মানুষের এলাকায় ঢুকছে, নাকি মানুষই দখল করে নিচ্ছে হাতির চলাচলের পথ? AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS গারো পাহাড়ের যে পথ এক সময় ছিল বন্য হাতির চলাচলের পথ, এখন তার পাশে মানুষের বসতি ও ফসলের মাঠ। খাবার আর নিরাপদ আশ্রয়ের খোঁজে হাতি পাহাড় ছেড়ে লোকালয়ে নামে, তখনই শুরু হয় আতঙ্ক। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ির সীমান্ত ঘেঁষে গারো পাহাড়ে দীর্ঘদিনের সমস্যা হাতি মানুষের সংঘাত। বনভূমিতে মানুষের বসতি বাড়ছে কৃষি জমিও, ফলে সংকুচিত হচ্ছে হাতির চলাচলের পথ। আর পথ যত সরু হচ্ছে, ততই কাছাকাছি আসছে মানুষ আর হাতি। এই যে কাঁঠালের সিজনে আসে, আবার এই ধানের মৌসুমে আসে, পরে এগুলো মশাল দিয়ে তারাই দেওয়া হয়। হাতি যেন পাহাড়েই থাকে, মানুষ যেন মানুষের জায়গায় থাকতে পারে। এ সংঘাতে গত 13 বছরে এই অঞ্চলে মারা গেছে 33টি বন্য হাতি, আর প্রাণ হারিয়েছেন 34 জন মানুষ। অর্থাৎ এই লড়াইয়ে হেরেছে দুই পক্ষই। প্রাকৃতিক যে বন ছিল, এই বন ধ্বংস হওয়ার কারণে এই হাতিগুলি বা পশু পাখি যেগুলি হিংস্র প্রাণী আছে আমাদের লোকালয়ে চলে আসছে। সরকার যদি একবারে স্থায়ী পদক্ষেপ নেয়, তাহলে হয়তো এই হাতি থেকে আমরা রক্ষা পাবো। সংঘাত কমাতে গারো পাহাড়ে হাতির জন্য খাবারের বাগান সহ নানা উদ্যোগ নেওয়ার পাশাপাশি হাতি মানুষের সহাবস্থান নিশ্চিত করার কথা জানান বন্যপ্রাণী বিভাগ। সরকার হাতি খাদ্যের বাগান সৃজন করতেছে, হাতির আবাসস্থলে উন্নয়নের জন্য কাজ করতেছে। এই বেল্টে প্রায় 530 জন ERT-কে প্রশিক্ষিত ERT, যারা এলিফ্যান্ট রেসপন্স টিম, হাতি আসলে হাতিকে বনে ফিরে যেতে যারা সাহায্য করে, এরকম দক্ষ জনবল আমরা তৈরি করেছি। এদিকে বনভূমি দখল মুক্ত করা, হাতির আবাসস্থল রক্ষা এবং সংঘাত কমাতে কাজ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। কোনো হাতির দ্বারা মানুষের ক্ষতি হলে সেক্ষেত্রে মানুষকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা সরকার গ্রহণ করেছে। মানুষকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এবং একই সাথে মানুষ যাতে হাতিদেরকে বিরক্ত না করে সে ব্যাপারে আমরা জনগণকে সচেতন করার কার্যক্রম অব্যাহত রেখেছি। তবে শুধু খাবারের ব্যবস্থা করলে কি কমবে সংঘাত? প্রাণীবিদ্যার অধ্যাপকের মতে, হাতি খুঁজছে খাবার, মানুষ খুঁজছে জীবিকার নিরাপত্তা। একজনের অস্তিত্ব যেন আরেকজনের জন্য হুমকি না হয়, সমাধান খুঁজতে হবে সেখানেই। দুইটাই তো আসলে প্রকৃতির একটা জীব এবং প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য দুইটাকে প্রাধান্য দিতে হয়। প্রাধান্য দিয়ে এটার পদক্ষেপ গ্রহণ করতে হবে। মানুষ যেন তাদের ডিস্টার্ব না করে, এমন একটা পরিবেশ দরকার এবং পরিবেশে সংরক্ষিত হওয়া দরকার। মানুষের জন্য সেফটি একটা জায়গা দরকার। পরিবেশবাদীরা বলছেন, পাহাড়ে হাতির জায়গা কমছে, মানুষের জায়গাও সীমিত। ফসল বাঁচাতে চায় মানুষ, বাঁচতে চায় হাতিও। তাই লড়াইটা শুধু হাতি আর মানুষের নয়, লড়াইটা জায়গার, বেঁচে থাকার। বনে শুধু হাতিরাই থাকবে, আর বনে যারা বনের ভিতরে যে সকল মানুষ ঢুকে গেছে তাদেরকে বন থেকে কিভাবে সরিয়ে এনে পুনর্বাসন করা যায় অন্যত্র, এইটি যদি করা যায় তাহলে আমাদের হাতি মানুষের মধ্যে সংঘাত অনেকটাই কমে আসবে। হাতি ও মানুষের নিরাপদ সহাবস্থানের জায়গা তৈরি হবে কিভাবে? গারো পাহাড়ে এখন সেই উত্তরই খুঁজছেন মানুষ। শাকিল মুরাদ, ওয়ান নিউজ, শেরপুর।